Dear viewers, Namaskar. Dear viewers, today I am going to publish my usual video based on the third zodiac sign of the Vedic astrology, Gemini, August horoscope. I shall try to discuss what will be the planetary position in the horoscope of the Gemini natives and what will be the planetary impact on the Gemini natives on upcoming August 2024. সুই দর্শকবৃন্দ, আমি আজ আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রের তৃতীয় রাশি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্মছকের মধ্যে আগস্ট মাসের জন্মছকের মধ্যে গ্রহগত অবস্থান কি হতে পারে এবং গ্রহগত প্রভাব কি হতে পারে সে সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইন এ নাটশেল. প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ লিসেন, প্লিজ স্টে উইথ মি. Let's talk about Gemini horoscope August 2024. The month is going to be moderate and fruitful for the natives. এই মাসটা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জন্য একটা ফলবন্ত একটা মাস এবং মাঝারি ধরনের একটা ফলাফল পেতে পারেন. টেক কেয়ার অফ ইউর হেলথ, স্বাস্থ্যের যত্ন নিন দিস মান্থ বিকজ দ্য ফার্স্ট হাফ অফ দ্য মান্থ লুকস ওয়েদার উইকার টকিং অ্যাবাউট দ্য হেলথ পয়েন্ট অফ ভিউ. টেকিং কেয়ার অফ ইউর হেলথ, স্বাস্থ্যের যত্ন নিন দিস মান্থ বিকজ দ্য ফার্স্ট হাফ অফ দ্য মান্থ, মাসের প্রথম 15 দিন লুকস উইকার, আমার কাছে অত্যন্ত আপনাদের জন্য সময়টা দুর্বল বলে মনে হচ্ছে. টকিং অ্যাবাউট দ্য হেলথ পয়েন্ট অফ ভিউ, স্বাস্থ্যের বিষয়ে যদি বিবেচনা করতে হয়. ডিফারেন্ট ফিজিক্যাল ট্রাভেলস ক্যান ট্রাভেল ইউ, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আপনাকে সমস্যা দিতে পারে, পীড়িত করতে পারে. ডিউ টু হুইচ দ্য অ্যাক্টিভিটিস মে অলসো বি এফেক্টেড. আপনার স্বাস্থ্যই যদি ভালো না হয়ে থাকে যা আপনার কর্মক্ষেত্রের উপর প্রভাব ফেলতে পারে. কারণ সাউন্ড মাইন্ড লাইস ইন এ সাউন্ড বডি একটা কথা আছে. সুস্থ মন সুস্থ শরীরের মধ্যে নিহিত. মাইন্ড যদি আনসাউন্ড হয় শরীর আনসাউন্ড হবে, আর আনসাউন্ড হলে আপনার কর্মক্ষেত্রের মধ্যে আপনার অ্যাটেনশন থাকবে না. পুট ইউর হেলথ অ্যাহেড অফ বিজনেস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড পে রিলিভেন্ট অ্যাটেনশন টু ইট. দ্য মান লুকস ফাইন অ্যাজ ফার অ্যাজ ক্যারিয়ার ইজ কনসার্নড. মাসটা ভালো, কিন্তু কর্মক্ষেত্র নিয়ে কিছু উদ্বেগের বিষয় আছে. This month will be fine as far as career is concerned, but there can be turmoil in business. ব্যবসার মধ্যে একটা টার্মোয়েল সিচুয়েশন বা অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি হতে পারে. বাট দ্য ফরেন কন্ট্যাক্ট উইল হেল্প ইউ গেট আর্নিংস ফ্রম ইউর বিজনেস. যারা বিদেশের সাথে ব্যবসার সাথে জড়িত তারা ব্যবসা থেকে বিদেশের থেকে কোনো কিছু উপার্জন করতে সক্ষম হবেন. There will be some ups and downs in married relationships too. বিবাহিত জীবনের মধ্যে কিছু উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে হতে পারে. হাজব্যান্ড ওয়াইফের মধ্যে টুকিটাকি কোনো বিষয় নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং বা তর্কাতর্কি ইত্যাদি হতে পারে. A situation of quarrel or fight may occur between the partner due to the Mars sitting in the 12th house. যেহেতু মঙ্গল দ্বাদশ ভাবের মধ্যে বসে আছে, কাজেই স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়াঝাটির আকারটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে. কাজেই একজন একজনকে বুঝে চলার চেষ্টা করুন. And will put the vision on the 7th house. Mars sitting in the 12th house. দ্বাদশ ভাবের মধ্যে মঙ্গল বসে থাকবে এবং তার দৃষ্টি ফেলে রাখবে সপ্তম ভাবের উপর. আমরা জানি সপ্তম ভাব থেকে আমরা সংসার বা সাংসারিক সুখ, বিবাহিত জীবন এগুলো বিচার করি. যেহেতু দ্বাদশ ভাব আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এগুলোকে অশুভ ভাব বিচার করা হয়. তো অষ্টম দ্বাদশ ভাবে মঙ্গল অবস্থানের কারণে এটা মাঙ্গলিক যোগ সৃষ্টি হচ্ছে. সে মঙ্গল সপ্তম ভাবে দৃষ্টি দেওয়ার কারণে আপনাদের বিবাহিত জীবনের মধ্যে কিছু ডিস্টারবেন্স সৃষ্টি হতে পারে. সলভ ডিফারেন্ট কেসেস উইথ প্যাশনস. কোনো সমস্যার সৃষ্টি হলে এটা ধৈর্যের সাথে আপনার মোকাবেলা করুন. অ্যান্ড ফর স্টুডেন্ট, ছাত্রদের জন্য দ্য মান্থ উইল বি মোর দ্যান অ্যাভারেজ. অত্যন্ত খারাপ একটা সময়. দেয়ার উইল বি chances of good success, সফলতার সুযোগ আছে. গেটিং দ্য রাইট বেনিফিটস ফ্রম দ্য ফ্রেন্ড সাপোর্ট, বন্ধুত্ব থেকে সাহায্য সমর্থন পাবেন. ইউ উইল গেট সুইটেবল রেজাল্টস ইন দ্য এডুকেশন ফিল্ড. শিক্ষাক্ষেত্রে কিছু ভালো ফলাফল আপনার আশানুরূপ ফলাফল পেতে পারেন. দ্য মান্থ ক্যান বি ফিল্ড উইথ ফিনান্সিয়াল চ্যালেঞ্জেস. এই মাসটা আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে. দিস মান্থ উইল বি ফিল্ড উইথ এক্সপেন্সেস. আপনাদের খরচ ব্যয়বহুল্য বাড়বে. Even if it is meant for good work, still expenses can be incurred anyway. আপনার আয় রোজগার যাই করুন না কেন
ব্যয় কিন্তু বেড়ে যাবে। ফ্রম দ্য কেরিয়ার পয়েন্ট অফ ভিউ, পেশার কথা বিবেচনা করলে দিস মান্থ ইজ লাইকলি টু বি বেটার ফর দ্য নেটিভ। জাতক জাতিকাদের জন্য এই মাসটা মোটামুটি ভালো। রাহু উইল বি পজিশন ইন দ্য 10th হাউস, দশম ভাবে রাহু অবস্থান করবে ফর দ্য এন্টায়ার মান্থ, পুরো মাস, অ্যান্ড উইল প্রোভাইড ইউ সাকসেস অ্যাট ওয়ার্ক, কাজের মধ্যে সফলতা নিয়ে আসবে। তবে দশম ভাবে রাহু সব ক্ষেত্রে কিন্তু কাজে স্ট্যাবিলিটি দেয় না, মানুষকে একটা জায়গায় বেশি দিন স্থায়ী হয়ে চাকরি করতে দেয় না। চাকরির মধ্যে কিছু টার্মোয়াল সিচুয়েশন সৃষ্টি করা, আবার অন্য চাকরি শিফট করার জন্য রাহু প্রভোগ করতে পারে। সে ব্যাপারে আপনাদেরকে সাবধান হতে হবে। And also you will be able to solve different tasks with the uses of your intelligence and other abilities. রাহু যেহেতু বুদ্ধির কারক গ্রহ, রাহু ইজ দ্য প্ল্যানেট অফ ইন্টেলিজেন্স, কাজে বুদ্ধি প্রয়োগ করে এবং অন্যান্য সক্ষমতা প্রদর্শন করে কর্মক্ষেত্রের মধ্যে উদ্বুদ্ধ পরিস্থিতি আপনার সমস্যা সমাধান করতে সক্ষম হতে পারেন। ইউ উইল বি এবল টু সলভ টাস্ক ইজিলি দ্যাট উইল লুক চ্যালেঞ্জিং টু আদার্স। যে কাজ অন্যদের কাছে চ্যালেঞ্জ বলে মনে হবে, সেই কাজ আপনারা অনায়াসে শেষ করে ফেলতে পারেন। and will result in a rise of credibility at the workplace, যার কারণে কর্মক্ষেত্রে আপনাদের উপর মানুষের আস্থা এবং বিশ্বাসযোগ্যতা বহু ক্ষেত্রে বেড়ে যেতে পারে। দ্য লর্ড অফ দ্য 10th হাউস, আপনাদের দশম ভাবের অধিপতি জুপিটার উইল বি প্রেজেন্ট উইথ মার্স ইন দ্য 12th হাউস, দ্বাদশ ভাবে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে থাকবে। দিস উইল রেজাল্ট ইন এ মুভমেন্ট ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার অ্যান্ড ওয়ান লোকেশন টু অ্যানাদার ফর ওয়ার্ক। আমরা দ্বাদশ ভাব থেকে বিদেশ বিচার করি। দ্বাদশ ভাবের মধ্যে এই গুরু মঙ্গল যোগের কনজাংশনের কারণে কর্মসূত্রে হোক বা তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বা হঠাবাড়ি যে কোনো কারণে হোক, আপনার বিদেশে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দেয়ার ক্যান অলসো বি এ লট অফ রানিং অ্যারাউন্ড রিগার্ডিং ওয়ার্ক, অথবা কর্মসূত্রে এদিক সেদিক ঘোরাঘুরি করার একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। চান্সেস অফ ট্রাভেলিং ইজ ভেরি প্রমিনেন্ট, কোথাও দূরে কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা অতি প্রবল। Natives will feel good about their work and will be busy around it. Also avoid shortcuts across activities. কোনো শর্টকাট, অনৈতিক কোনো কাজ, পরিশ্রম ঘাম না জড়িয়ে শর্টকাটে কোনো কিছু কাজ করা থেকে আপনারা পরিহার করার চেষ্টা করবেন। As troubles can arise in your job, যেহেতু আমি দশমভাবে বলছি রাহু কিছু ডিস্টারবেন্স সৃষ্টি করে, কাজে কর্মক্ষেত্রের মধ্যে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। মার্স দ্য লর্ড অফ ইউর 6th হাউস, আপনাদের ষষ্ঠ অধিপতি মঙ্গল উইল বি পজিশন ইন দ্য 12th হাউস, আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি দ্বাদশ ভাবে অবস্থান করে থাকবে, হুইচ উইল রেজাল্ট ইন চেঞ্জ অফ জব ফ্রম সিটি টু সিটি। যার কারণে ষষ্ঠ ভাব আমরা কম্পিটিশন, প্রতিযোগিতামূলক পরীক্ষা ইত্যাদিগুলো বিচারও করি, রোগ রিপু ঋণ এগুলো বিচার করি। তা আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল যেহেতু দ্বাদশ ভাবে অবস্থান করা আছে, কর্মসূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। মার্স উইল টেক কেয়ার অফ নেটিভস, মঙ্গল এই জাতক জাতিকাদেরকে দেখাশোনা করবে। দাস উইল নট লেট দ্য অপোনেন্টস গেট স্টাক ইন সাম ট্রাবল, কাজে বিরোধীদেরকে, আপনার যারা বিরোধী তারা আপনাদেরকে তেমন একটা ঝামেলা সৃষ্টি করতে পারবে না। ইট উইল মেক দ্য নেটিভস ফিল ভেরি কমফোর্টেবল। দ্য ব্লেজিং অফ ভেনাস অ্যান্ড মার্কারি, বুধ এবং শুক্র will result in a change in attitude of the colleagues. এই বুধ শুক্রের সংযোগ আপনাদের সহকর্মীদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে, and will also provide good results towards you. আপনাদের প্রতি ভালো ফলাফল আপনারা পেতে পারেন এটার কারণে। কলিগদের সাথে যদি কোনো বাদানুবাদ বা কোনো দূরত্ব কোনো কারণে অতীতের সৃষ্টি হয়ে থাকে, এই বুধ শুক্র যোগটা সাময়িকের জন্য সেটা রিলিফ দেবে। ইফ ইউ ডু বিজনেস, যদি ব্যবসা করেন, দেবগুরু জুপিটার দ্য লর্ড অফ দ্য 7th হাউস, আপনাদের সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি উইল বি ইন দ্য 12th হাউস, দ্বাদশ ভাবে অবস্থান করবে, and this will result in business benefit from extra sources. ন্যায্য আয়ের ব্যতিরেকে বাহ্যিকভাবে কোনো সূত্র থেকে আপনারা অতিরিক্ত কোনো অর্থ উপার্জনের পথ সুগম করে দিতে পারে এই বৃহস্পতি, and that will experience the right kind of progress too. যেটা আবার কিন্তু অসৎ পথে নয়, সৎ পথে বাহ্যিক কোনো আরো অতিরিক্ত ইনকাম আপনাদের মোট আয়ের সাথে যোগ হতে পারে। এটা কিন্তু খুব পজিটিভ দিক। বাট অ্যাভয়েড এনি কাইন্ড অফ মিউচুয়াল ডিসপুট, কোনো দ্বিপাক্ষিক ঝগড়া বিবাদ বাদানুবাদ থেকে আপনারা সাবধান থাকার চেষ্টা করবেন।
one should take full care of the business partnership. যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে and avoid fights and quarrels in the partner. সব অংশীদারের সাথে কোনো বাদানুবাদ থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন. harsh words in the relationships will be bad for business. ব্যবসার মধ্যে কর্কশ ভাষা আপনাদের এই দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ব্যবসা বাণিজ্যের সম্পর্কের অবনতি করাতে পারে. কাজে এই ব্যাপারে আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন. If we talk about the financial conditions of your life, আপনাদের যদি এই মাসের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বিচার করি, the natives should pay attention to their financial condition. অর্থনৈতিক ব্যাপারে আপনাদেরকে নজর দিতে হবে. This way, Saturn will sit in the 9th house. শনি নবম ভাবে ভাগ্যভাবে বসে থাকবে and look at the 7th house. নবম ভাবে বসে থেকে আপনাদের সপ্তম ভাবে দৃষ্টি ফেলে রাখবে. At the start of the moon, মাসের প্রথম শুরু থেকে. The sun also stays at the 2nd house for the later half of the month. মাসের শেষার্ধে রবি দ্বিতীয় ভাবের মধ্যে বা ধনভাবের মধ্যে বসে থাকবে. The financial condition will remain stable. এটার কারণে অর্থনৈতিক অবস্থা মোটামুটি স্থিতিশীল থাকবে and also will face shortage of funds. রোজগার স্থিতিশীলতা থাকলেও অহৈতুকী ব্যয় বা ইত্যাদির কারণে আপনাদের অর্থ সংকট দেখা দিতে পারে. At the start of the month, মাসের শুরু থেকে Jupiter Mars will be positioned 12th house and will make the spending continuous. এই গুরু মঙ্গল যোগটাই আপনাদের ব্যয়কে আমরা দ্বাদশ ভাব ব্যয় বিচার করি. কাজে আপনাদের ব্যয় আয়ের চাইতে ব্যয় কিন্তু বহুগুণ বেড়ে যাবে. The expenditure will be done on the proper household activities. অবশ্যই এগুলো কোনো বাজে খরচ নয়, খরচ যা হবে সব পারিবারিক খরচে হবে, পারিবারিক সূত্রে কাজের কারণে. The natives also need to spend money on worshiping, religious tasks and buying and selling properties. যে ব্যয়গুলো হতে পারে সেগুলো হতে পারে কোনো পূজা অর্চনা, রিলিজিয়াস টাস্ক কোনো ধর্মীয় ধর্মচর্চা এবং কোনো সম্পত্তি কেনা বেচা, এগুলোর ক্ষেত্রে এই অর্থ ব্যয় হতে পারে. বাট এক্সপেন্সেস আর এক্সপেন্সেস টু, কিন্তু হোয়াটএভার আপনার যা খরচ করবেন খরচের মাত্রাটা কিন্তু লাগামহীন হবে. ফ্রম দ্য হেলথ পয়েন্ট অফ ভিউ, স্বাস্থ্যের বিচার করলে দিস মান্থ উইল বি আ লিটল উইক. এই মাসটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত একটা অ্যাভারেজ যেতে পারে. হেলথ কিছু কনসার্ন সৃষ্টি হতে পারে. সো বি অ্যাওয়ার অফ হেলথ ইস্যুস. স্বাস্থ্যের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন. ট্রাই টু কনসাল্ট ডক্টরস. ডাক্তার পরামর্শ করার চেষ্টা করবেন. ইউ আর অ্যাডভাইস টু কনসাল্ট ডক্টরস. আপনাদেরকে ডাক্তার পরামর্শ দেওয়া যাচ্ছে. ইফ এনি ট্রাভেলস আর সিম টু বি, ওখানে যদি কোনো সমস্যা দেখা যায়, তো হোয়াট এভার ইট ইজ, মাই প্রেডিকশন উইল বি ভেরিড from person to person. It needs no telling. Because of the individual natal chart, because of the planetary position during birth time, and for the present দশা মহাদশা. এই প্রেজেন্ট বর্তমান দশা মহাদশা, জন্মকালীন সময় জন্মছকের মধ্যে গ্রহের অবস্থান, এগুলোর কারণে ম্যান টু ম্যান আমার ফলাদেশ তারতম্য করবে. কারণ পৃথিবীতে মিথুন রাশির জাতক জাতিকা একজন দুজন নয়, কোটি কোটি. সবার জন্মছক একই নয়, সবাই একই দশা মহাদশা ভোগ করছে না. এই কথাটা মাথায় মনে রাখতে হবে. তবুও আমি হোয়াট এভার ইট ইজ, যাই হোক, আমি ব্যক্তিগতভাবে কামনা করব পৃথিবীতে যত মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা আছেন সবাই সুখে শান্তিতে থাকবেন, বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন. ভগবান আপনাদের মঙ্গল করুন. আমার পরবর্তী মাসের সিরিজ অফ ভিডিওস আপলোড করার আগ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন. নমস্কার.